এইচএসসি বিএমটি পরীক্ষা ২০২৫ কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম ২ দ্বাদশ শ্রেণী ফাইনাল সাজেশন। তাই ভিডিওটা কেন তুমি সম্পূর্ণ দেখবা। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। প্রথমে আমরা দেখে নিব সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো পড়তে হবে। ১ নাম্বারটা পরিবর্তনশীল ব্যয় কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা আছে। তারপরে ২ ক্লান্তিক মজুদ পদ্ধতি কি। ৩ পিপো পদ্ধতি কি, এর সুবিধা অসুবিধা আলোচনা করো। পরীক্ষায় সুবিধা অথবা অসুবিধা যে কোনো একটা আসতে পারে। তারপরে ৪ নাম্বারটা মিতব্যয়ী ফরমাইশ পরিমাণ কি, খুবই ইম্পর্টেন্ট। তারপরে কার্যকরী মূলধন কি। ৬ নাম্বারটা উৎপাদন ব্যয় হিসাবের উদ্দেশ্য লিখো, ভালো করে পড়বা। ৭ নাম্বার তথ্য ও উপাত্তের মধ্যে পার্থক্য লিখো। ৮ নাম্বার উৎপাদন ব্যয় হিসাব চক্র কি। ৯ কম্পিউটারাইজ হিসাব বিজ্ঞানের প্রধান বৈশিষ্ট্য কি কি, ভেরি ইম্পর্টেন্ট, এটা ভালো করে পড়বা। তারপরে মজুরি ও বেতনের উপাদানসমূহ কি কি, ভালো করে পড়বা। বেতন কাকে বলে, এর বৈশিষ্ট্য লিখো, ভালো করে পড়তে হবে এগুলা। আর্থিক বিবরণী কি, আর্থিক বিবরণীর উপাদানসমূহ ভালো করে পড়তে হবে। তারপরে অবিরত মজুদ পদ্ধতি কি, মুনাফা কেন্দ্র কি, মজুরি ও বেতনের কর্তন সমূহ আলোচনা করে, এটা ভালো করে পড়বা। তো সংক্ষিপ্ত প্রশ্নে 15টা পড়লে তোমরা কমন পেয়ে যাবা, ভালো করে এগুলো পড়তে হবে। অঙ্ক যেগুলো করবা আমি নিয়ম বলতেছি, অঙ্ক ক্লাসও দিব, তোমরা অবশ্যই কমেন্টে জানাবা অঙ্ক লাগবে কিনা, কোন অধ্যায়গুলো লাগবে। তো যে অঙ্ক তোমাদের করতে হবে, পিপো পদ্ধতি যেগুলো আছে এগুলো করবা। তোমাদের লিপন নেই সিলেবাসে, পিপো শুধু করবা। তারপরে বেতন ও মজুরি করবা। তারপরে সেবামূলক প্রতিষ্ঠানের আয় বিবরণী প্রস্তুত, এটা করবা। আর্থিক অবস্থার বিবরণী, এটা করবা। জব কস্টিং, এটা করবা। উৎপাদন ব্যয় হিসাবে, এটা করবা। পরিবর্তনশীল স্থায়ী ও মিশ্র ব্যয় নির্ণয়, এগুলা করবা। অঙ্ক এগুলা করলেই হয়ে যাবে। তো আমরা ধারাবাহিকভাবে ক্লাস দেব, উৎপাদন ব্যয় হিসাব, পরিবর্তনশীল ব্যয়, জব কস্টিং, আর্থিক বিবরণী, তারপরে বেতন মজুরি, পিপো পদ্ধতি, ক্লাসগুলো তোমরা পাবা। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।